এক ইমাম সাহেব হুজুর রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে। তো তাহাজ্জুদ পড়ার জন্য ওঠার পরে ইমাম সাহেব দেখে এক লোক রাতের ৩টা বাজে গরু নিয়ে পথ দিছে, গরু নিয়ে রওনা হয়েছে তার বাড়ির দিকে। ইমাম সাহেব ডাক দেয়া কয়, এই কে এটা? তো ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি আপনার মুসল্লি। তো ইমাম সাহেব হুজুর কয়, এত রাইতে গরু নিয়ে কই? বোঝেন না হুজুর, এটা চুরি করে আনছি। ইমাম সাহেব হুজুর কয়, করছেন কি তা? না করছি, বালাই করছি, যা করছি বালাই করছি। কেন আনছেন? আপনি শুক্রবারে যেই বয়ান করছেন, যদি গরু পশু জবাই করা হয় কোরবানিতে, যে পশুটা জবাই করা হয় ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। চিন্তা করলাম আমি গরিব মানুষ, আমি পশু পাবো কই? টাকা পশু কেনার তো অর্থ নাই আমার কাছে। সুতরাং এখন আমি একটা কাজ করতে পারি, গরু চুরি করে হইলে আমি নিয়ত করে লেছি হুজুর আপনার ওয়াজুন নেই, চুরি করে হলে আবার কুরবানি দেবো, এত সওয়াব থেকে বঞ্চিত হওয়া যাবে না। তো হুজুর কয়, চুরি করে কুরবানি দিলে কি সওয়াব পাইবা? হুজুর রাহেন, আমার কাছেও কিছু ফতোয়া আছে, আমার থেকেও কিছু শিখেন। তো ইমাম সাহেব বলতেছে, তো আপনি কি বলবেন বলেন। তো ওই চোর ব্যক্তি বলতেছে, হুজুর এই যে গরু চুরি করলাম গোনা, তো গরু যে কুরবানিতে জবাই করবো সওয়াব, পশমে পশমে সওয়াব, তো সওয়াবে আর গোনায় কাটাকাটি, মাঝখানে গোস্তরা ফেলাম লাভের থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে কুরবানি করলে কি কুরবানি হবে? কর্ষিন কালো হবে না। সুতরাং চুরি করে কুরবানি তো দূরের কথা, কুরবানির মাসালা অত্যন্ত সেন্সিটিভ। কারণ হলো আপনি কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আমি অবশ্যই আল্লাহর সন্তুষ্টির দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বান্দার চেহারা দেখে না, ঠিক কিনা বলেন? এই যে কুরবানিকৃত পশু যেটা আমরা জবাই করি, এই পশু কুরবানি করলে আমাদের কি পরিমাণ সওয়াব আছে এ ব্যাপারে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। অনেকে জিজ্ঞেস করে, হুজুর আমরা যে পশু জবাই করব, এই পশু জবাইয়ের মধ্যে কি পরিমাণ সওয়াব আছে, এই ব্যাপারে যদি আপনি বলতেন। তো সেজন্য আসুন আমরা দেখি হাদিসে মুবারাকার মধ্যে কি রয়েছে। ইবনে মাজাহ শরীফের 226 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه واله وسلم يا رسول الله ما هذه الاضاحي الى اخر الحديث الشريف। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার একখান হাদিসে মুবারাকা রয়েছে, ইবনে মাজাহ শরীফের 226 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযিহিল আদাহি, হুজুর এই যে আমরা কুরবানি করি, এই কুরবানিটা কি? আল্লাহ নবী উত্তর দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আমার সাহাবীরা শোনো, এই যে কুরবানি করো, এই কুরবানিটা হলো আমাদের মুসলিম জানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যা আমাদের জন্য পালনীয়, যা আমাদের জন্য পালন করা আবশ্যক। কারণ হলো এই কুরবানি করা সমর্থবান ব্যক্তিদের উপর ওয়াজিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম পুনরায় আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে জানায়া দেন, আমাদেরকে বলে দেন কুরবানিতে আমাদের জন্য কি ধরনের সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কি পরিমাণ সওয়াব আছে? আল্লাহর নবী উত্তর দে, সাহাবীরা রে শোনো, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এই যে কুরবানি করা হয়, কুরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে সওয়াব লিখে দেয়। তাহলে কি পরিমাণ সওয়াব! আমরা যে কুরবানি করি, যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছে, যারা কুরবানি করে, কুরবানিকৃত পশুতে কি পরিমাণ সওয়াব আমার আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গার মধ্যে হাদিসখানা শেষ হয় নাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম পুনরায় আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমাদেরকে জানায়া দেন, আপনি আমাদেরকে বলে দেন, মেষ বা ভেড়া, বকরি এই জাতীয় পশুর পশমের বিনিময়ে আমাদের জন্য কি রয়েছে। সুবহানাল্লাহ। ভেড়া, বকরি, আমরা যে খাসি জবাই করি, এই সমস্ত ছোট প্রাণীগুলোর মধ্যেও কি
কি পরিমাণ সওয়াব আমাদের জন্য রয়েছে। আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালু বিকুল্লি শাওরাতিম মিনাস সুফি হাসানা। আমার নবী উত্তর দিলেন, সাহাবীরা শোনো, ভেড়া, বকরি, দুম্বা এই জাতীয় পশুগুলির প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা আমার, ভাইরা আমার, যে আমরা যেই পশুগুলো আমরা জবাই করবো এটা এমনিতেই না। এক তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, দ্বিতীয়ত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক থেকে জানতে পারলাম যে পশুটা যে আমরা জবাই করব, ওই পশুটার শরীরে যে পরিমাণ সওয়াব আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি করে সওয়াব লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।